কানা কানা তোমারও ধরছে আমারও ধরছে। হচ্ছে নাকি এখানে লুডো খেলতেছে? এতদিন শুনছি, আজ নিজের ও মাই গড, তো টাকা দিয়ে জুয়া খেলতেছেন আপনারা? আসলে বস, ওই লাঞ্চ ব্রেকে আমরা একটু বসে। একদম চুপ করেন। অফিসের কাজ ফেলে আপনারা সবাই মিলে জুয়া খেলতেছেন। এদিকে আমার কোম্পানি লসে, আর আপনারা কি করতেছেন? ছি 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 ছি, রাকিব সাহেব, আপনাদের একটু লজ্জা করলো না? সরি স্যার, আসলে একদম কথা বলবেন না। আপনাদের মতো কর্মী আমার কোম্পানিতে দরকার নাই। আমি অ্যাকাউন্টসকে বলে দিচ্ছি, যাওয়ার সময় সবাই বেতন নিয়ে চলে যাবেন, আর কখনো যেন আপনাদের আমার অফিসে না দেখি। স্যার সরি বস, আমাদের কোনো কথা হবে না। সেক্ট, ইউ অল আর সেক্ট। কি ব্যাপার, বসে আছো কেন? খাবার দাও, ক্ষুধা লাগছে। রান্না হয় নাই তো। কেন রান্না হয় না কেন? বাজার সব শেষ। কালকে এক মাসে বাজার করলাম, বাজার শেষ হয়ে যায় কিভাবে? আমি খেয়ে শেষ করি নাই তো, লুডো খেলে শেষ হয়েছে। ভাবির সাথে বাজারের জিনিসপত্র নিয়ে বাজি ধরছিলাম, হেরে গেছি। এনিওয়ে সমস্যা নাই, রান্না হয় নাই তো কি হয়েছে, আমরা বাইরে গিয়ে কিছু খেয়ে নিব না, চলো। তো বাইরে গিয়ে যে খাবো, টাকা লাগবে না? টাকা সব শেষ, চাকরিও শেষ। চাকরি শেষ মানে? অফিসে বসে লুডো খেলতেছিলাম টাকা দিয়ে, বস দেখে ফেলছে সবাই চাকরি না করে দিচ্ছে। কি বলতেছো তুমি? চাকরি চলে গেলে আমাদের কিভাবে চলবে সব? চলে গেলে মানে কি? চাকরি চলে গেছে অলরেডি। আমি বুঝলাম না, তুমি এরকম ছেলে মানুষে কিভাবে করলা? অফিসে বসে বসের সামনে জুয়া কেন খেলতে হবে? অফিস একটা রিচিকের জায়গা, সেইখানে কি জুয়া খেলা চলে? ও মাই গড, এখন এত খরচ কিভাবে চলবে? একটার পর একটা দাওয়াত আসতেছে, এই দাওয়াতগুলোতে যে যাবো, গিফট তো অ্যাটলিস্ট নিয়ে যাইতে হবে, সেগুলো কিভাবে হবে? আর তুমি যে বিয়ের জন্য এত এত খরচ করছো, সেখানে এত এত ঋণ নিছো, এই ঋণের কিস্তি কিভাবে দিবা তুমি? জানি না। জানি না, জানি না বললেই হয়ে গেল। একটা রেসপন্সিবল মানুষ কিভাবে এরকম ইররেসপন্সিবল কাজ করে? তোমার কি নর্মাল কমন সেন্সটা নাই? অনেক বলছো, এবার চুপ থাকো। আমার কমন সেন্স নিয়ে কথা বলো। তোমার কমন সেন্সটা কি? বিয়ের দিন তুমি নিজের বরকে বাজে রেখে বান্ধবীর সাথে জুয়া খেলছো, আমাকে বোঝাইতে আসছো কমন সেন্স, তাই না? আর তোমার কমন সেন্স কি? বাজার জিনিসপত্র তুমি জুয়া খেলে সব হারাইছো, বাজার পর্যন্ত হারাইছো। মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকো। আমি টাকা হারাইছি আমি বুঝবো, আমি চাকরি হারাইছি আমি বুঝবো। দরকার হলে আসবাবপত্র বিক্রি করবো, দরকার হলে তোমার বিয়ের গয়নাগাড়ি বিক্রি করবো। আমাকে বোঝাইতে আসবো না, জ্ঞান দিতে আসবো না আমাকে। বাহ 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 বাহ, তোমার আসল রূপ তো বের হয়ে গেছে। আসল রূপের কি দেখছো? বেশি বাড়াবাড়ি করলে কিন্তু কি কিন্তু কি? বেশ খুব খারাপ হবে কিন্তু, আমি বলে দিচ্ছি। খুব খারাপ অলরেডি হয়ে গেছে। তোমার সাথে যে আমার বিয়ে হয়েছে না, এটা আমার জীবনের সবচেয়ে বড় খারাপ জিনিস। আমার ভাবতেও লজ্জা লাগতেছে যে এইরকম একটা মানুষের সাথে আমার এক ছাদের নিচে সংসার করতে হচ্ছে। সংসার করো না, চল থেকে চলে যাও, তুমি সংসার করতে হবে না। চলে যাবো। যাও।